রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণময় সুপ্রভাত। সকাল হয়ে গেছে, মন খুব ভালো। সকাল থেকে উঠে সকলেরই থাকে। তো এখন আমি স্নান সারবো, সেরে চলে যাব ভগবানের সেবা পুজোয়। আর সারাদিন কি করি আজকে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এবার চলে যাব স্নান সেরে, পুজোর ঘরে চলে এসেছি এবং ভগবানের চরণে তুলসী দিয়ে দিচ্ছি এবং অন্যান্য সেবা পুজো সেরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এদিকে অন্নটা বসিয়ে দিয়েছি, অন্নটা ফুটছে, আর এদিকে আর একটা সবজি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। এটা কুমড়ো ছেচকি হবে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর নুন চিনি অবশ্যই দেব। আর এছাড়া এর মধ্যে আর কিছু দেবো না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। কুমড়োটা খুব মিষ্টি পাকা। আর ওইগুলো হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো আমান্য করে নিই। তো সবজি আমান্য করে নিয়ে তারপরে বাকিগুলো রান্না করব। খুবই ব্যস্ততার মধ্যে চলতে হয়, জীবন কাটাতে হয়। আমি নই, সকলকেই এইভাবে চলতে হয় বর্তমান যুগে। তো যাই হোক, ব্যালেন্স করে যে চলতে পারবে সেই এগিয়ে যেতে পারবে, আর যে চলতে পারবে না তার পক্ষে একটা লটর পটর হয়ে যাবে আর কি সে। যাই হোক, ওদিকে পটলটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, থোড়টা ভাজা করব, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব। মশলা আমি বেশি ব্যবহার করব না, কারণ হচ্ছে মশলাটা যতটা অ্যাভয়েড করা যায়, তেল মশলা একটু কম করে দিয়েই করব। তোমরা জানো, এতদিনের জেনে গেছো। তো আজকে ডাল করব না, আজকে তোমরা দেখলে কুমড়ো ছেচকি করেছি, আর পটল আলু আর সয়া চাঙ্কের দিয়ে রসাটা করব, আর থোড় ভাজা করব, আর বাড়তি আর একটা কিছু দেব, সেটা দেখতে থাকো। তো সব কিছুই মশলা একে একে দিয়ে দিলাম, এবং পটল আলু আর সয়া চাঙ্কের রসা অতি সাধারণ রান্না, সবাই জানে, সবাই করে, তো সেটা নিয়ে বলার কিছু নেই। তো যাই হোক, আমি একে একে সমস্ত সবজিগুলো বানিয়ে নিচ্ছি, ভগবানের ভোগগুলো। আর বানিয়ে নিয়ে আমি এদিকে আমার দুধ আর দই চলে এসেছে, ওটা নিয়ে আসি গিয়ে। তো দুধ দইটা নিয়ে এখন রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছি কি করব। 1 চামচ ঘি অবশ্যই নিরামিষ রান্নায় দিয়ে দিলাম, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো। সবই রান্না যা যা দেখালাম, তার মধ্যে শুধু টক দইটা অ্যাড হয়েছে। তো ভগবানের কৃপা লাভ করো, ভোগ দর্শনে দুর্ভোগ ঘটে। এবার আমি প্রসাদ পাবো। আজকে জলখাবারে আছে টক দই, রুটি আর 1 বাটি সবজি। এইটা পেয়ে আমি বেরিয়ে যাব। আজকে আমার মর্নিং স্কুল ছিল না বলে একটু আস্তে আস্তে চলছে। আজকে আমাদের এমপিআর মিটিং, তো চলে এসেছি এমপিআর মিটিংয়ে। তোমরা দেখো, এই মিটিং মানেই মান্থলি মিটিং, সমস্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ। তো যাই হোক, সবাই খাতাপত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং আমিও বসে আছি। আমার তো একটাই কাজ, এখানে এসেও যেখানেই যাই একদম রেডি হয়ে যাই। তো আমিও বসে আছি দিদির পাশে, দিদি সমস্ত রিপোর্ট তুলছেন এবং আমরা একে একে সবাই দিচ্ছি, এবং তার মাঝে অনেক কথাবার্তাও হচ্ছে। আর একটা মজার জিনিস দেখা, এই দেখো, সব মিটিং মানেই খাওয়া দাওয়া, মিটিং মানেই গল্প, মিটিং মানে শুধু রিপোর্ট নেওয়া নয়, এখানে বসে আমরা অনেক মজা করি, অনেক গল্প করি, অনেক কিছু জানতে পারি। দিদি অনেক নতুন তথ্য দেন, আমরা তার থেকে সব কিছু শিখে নিই, জেনে নিই। তো যাই হোক, রাখি আমার কলিগ, সে মিষ্টিগুলো সবাইকে দিচ্ছে। কেন দিয়েছে, কেন কি মিষ্টি, সেটা বলছি একটু পরেই। তো যাই হোক, মিষ্টিগুলো সবাইকে নিয়ে নিতে বলছি, আমরা একে একে সবাই নিয়ে নিচ্ছে যে যার মতন করে। আর আমিও এখানে মিষ্টিটার অপেক্ষাই করছি, কারণ খাবারের জন্য, ভালো জিনিসের জন্য সবাই অপেক্ষা বেশিক্ষণ করা যায় না। তো আমিও নেব। তো আমাদের দিদিও এসে বসছেন, ওনাকেও দেব। তো যাই হোক, যে কারণে মিষ্টিটা খাওয়ানো দেখাচ্ছি, এই যে আমাদের যে অফিস কলিগ বা বান্ধবী যায় বলে, যার মাথায় হাত দিল, ওর হচ্ছে নাতি হয়েছে, এবং ওর নাতি হওয়ার জন্য ও আমাদেরকে আজকে মিষ্টি মুখ করিয়েছে। আর প্রত্যেক এমপিআর মিটিংয়েই আমরা কিছু না কিছু খাওয়া দাওয়া করব। তো যাই হোক, ও খুব লজ্জা পাচ্ছে, ওকে বলছি বলে যে ওর নাতি হয়েছে, আমি ওকে বলছি একটু মুখটা দেখাও। তো যাই হোক, এবার বাড়ি চলে আসব। এখন এসে প্রসাদ পেয়ে বিশ্রাম করেছি, সন্ধ্যাবেলা ভগবানকে ভোগও দিয়ে দিয়েছি। এখন আমি বসে পড়েছি সন্ধ্যাবেলা একটু বৈদিক কফি, 100% ক্যাফেইন ফ্রি এবং বিস্কুট নিয়ে সন্ধ্যের
বেলা একটুখানি টিফিন করে নিচ্ছি। তো তার সঙ্গে তোমাদের একটা মনের কথা বলবো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে এগিয়ে যাবার জন্য কিন্তু কারুর না কারুর সাহায্যের দরকার, কোনো না কোনোভাবে, বিশেষ করে পারিবারিক সাহায্য। সে পারিবারিক সাহায্য যদি তুমি না পাও তাহলে তুমি এগোতে পারবে না, এরকম কোনো কথা নেই। হয়তো সে তোমার সাথে আছে কিন্তু পাশে নেই। তো আমারও ওই অবস্থা, আমার সাথে আছে কিন্তু পাশে নেই। পরিবারের সাহায্য আমি বিশেষ একটা পাই না। তো বন্ধুরা, যদি পরিবারের সাহায্য না পাই, একটু দেরি হয়, কিন্তু যখন এই মানুষটাই সফলতার অর্জন করবে না, তখন এই না পাশে থাকা মানুষগুলো কিন্তু অনেক গর্ববোধ করে তখন এই মানুষগুলোকে নিয়ে, তাই না? তো সকলের পরিবারের বিশেষ করে উচিত পাশে থাকা। তো অনেকটা কথাবার্তা বললাম, শেয়ার করলাম তোমাদের সাথে অনেক কিছু। আর পরিবার পাশে না থাকলে প্রচণ্ড মানে এগিয়ে যেতে দেরি হয়। তো যাই হোক, আমি একাই পথ চলবো এবং এগিয়ে যাব এই বিশ্বাস রাখি। মনের দিক দিয়ে আমি জোর হারাই না। আমি কতটা মনের জোর নিয়ে চলতে পারি সেটা আমার সাথে যারা আছে তারা জানে। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্ত, ভালো থেকো, রাধে।